নমস্কার বন্ধুরা, রিমি অফিসিয়াল চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। আজকে আবারও চলে এসেছি নতুন এক ব্লগ নিয়ে। ব্লগটা শুরু করলাম সকাল 5:30 থেকে। সকাল 5:30 থেকে উঠে আমি সারা দিন কী কী কাজ করি সেগুলোই তোমাদের সামনে নিয়ে আসি। সকালে উঠেই আগে ঠাকুর প্রণামটা সেরে নিই, তারপরে জানলাগুলো খুলে দিয়ে ঘর দুয়ারগুলোকে পরিষ্কার করা শুরু করে দিই। কেন, মেয়ে তো আবার স্কুল যাবে, তাই ও 6:30 স্কুল যাওয়ার আগে যতটা পারি ঘর পরিষ্কার করে রাখি। কেন, বাসি ঘরে বাচ্চা কাচ্চা স্কুল যাবে সেটা ঠিক ভালো দেখায় না। মোটামুটি ঘর ঝাড় দিয়ে ঘরটাকে পরিষ্কার করে দিই, যাতে ও যেন ফ্রেশ মাইন্ডে এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে বেরোতে পারে। কেন, বাসি জিনিস পেরিয়ে যাবে তাতে ঠিক ভালো দেখায় না। তাই আমি আগে ঘর দুয়ার ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। ঝাড় দিয়ে নিয়ে মেয়েকে ডেকে দিয়েছি। ও উঠে ওর সমস্ত রেডি হওয়াটা ও শুরু করে দিয়েছে। আমাকে বলছে, ও মা, মলাট নেই খাতার, নতুন খাতা তো কিনে দিয়েছি, মলাট ছিল না। তাই তাড়াতাড়ি করে আমি মলাট খুঁজে না পেয়ে একটা ক্যালেন্ডার দিয়েই মলাটটা দিয়ে দিলাম, যাতে আজকের দিনটা ওর হয়ে যায়, কোনো অসুবিধা না হয়। দেখুন কি সুন্দর মলাটটা দিয়েছি, ভালো হয়েছে না? যদি ভালো হয়ে থাকে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে দেবেন। তাকে মেয়েকে আবার সাধারণতভাবে রেডি করে দিলাম, একটু পাতাটা আশ্রয় দিলাম, ও রেডি নিজেই হয়। তারপর রান্নাবান্না সেরে চলে এসেছি কাছাকাছি করতে। রান্নাবান্নার ভিডিওটা আজকে আর দেখাইনি। রোজ যদি আমি একই জিনিস দেখাই তোমাদেরও দেখতে ভালো লাগবে না, তাই আজকে রান্নাবান্নার জিনিসটা না দেখেই চলে এসেছি কাচাকুচি করতে। রান্নাবান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া সেরেই রোদ্দুরটা বেশ সুন্দর উঠেছে। রোদ্দুর দেখে আর লোভ সামলাতে না পেরে ভিজিয়ে দিলাম এক গাবলা জামা কাপড়। পায়ের ব্যথাটা কিন্তু আছে, অসম্ভব পায়ে ব্যথা। তা সত্ত্বেও একটু ভাবলাম ঘরের কাছাকাছি না করলে ঠিক ভালো দেখায় না। বৃষ্টিতে বলবে না বন্ধুরা, জামা কাপড় ভরে গেছে। তাই আজকে কিছু ভিজিয়েছি, কাল আবার কিছু ভিজিয়ে দেব। তাই ধোয়া হয়ে গেছে। গাবলাটা না আমি ছাদে নিয়ে যেতে পারিনি পায়ে ব্যথায়, তাই তোমাদের দাদা ভাইকে বললাম একটু গাবলাটা ছাদে দিয়ে আসতে। তাই দিয়ে আসলো। আমি আমার কাজগুলো মোটামুটি করতে থাকলাম। জামা কাপড়গুলো ভালো করে মিলে দিচ্ছি। এতটাই রোদ্দুর যে জামা কাপড় মেলতেও যেন কষ্ট হয়ে যাচ্ছে। রোদ্দুরে আমি তাকাতে পারছি না। তাই এই দেখুন, একটা বিপদ ঘটে গেল। জামা কাপড় মেলতে মেলতে এই রোদ্দুর, তার উপর জামা কাপড় ধোয়া জামা কাপড়, সে আবার দড়ি ছিঁড়ে পড়ে গেল। এখানে কেমন লাগে, ওগুলোকে তুলে রাখলাম যে পরে ধুয়ে আস্তে সুস্তে মেলে দেবো। বাকি যেগুলো ছিল সেগুলোকে ভালো করে আগে মেলে দিয়ে নিই, কারণ রোদ্দুরে সত্যি কথা বলতে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, এতটাই গরম। তার উপরে আবার পায়ে ব্যথা। তাই মোটামুটি জামা প্যান্টগুলো আগে মিলে নিলাম ভালো করে। জামা প্যান্ট মিলছি আর বলছি, এত রোদ্দুর সে আর বলার মতন না। তো জামা প্যান্টগুলোকে মেলে দিয়েছি। এবার বিকালবেলার দিকে উঠে গেছি, জামা কাপড়গুলো সব প্রায় সবই শুকিয়ে গেছে। কিছু কিছু দুই একটা হয়তো ভেজা রয়েছে, তাই জামা কাপড়গুলো শুকিয়ে গেছে। শাড়িটা পরেছিলাম একটু ইনস্টাগ্রামে রিলস ভিডিও করব, তাই ভাবলাম আগে জামা কাপড়গুলো তুলে ছাদটাকে একটু পরিষ্কার করে নিই। তারপরে এবার ভিডিও করা হয়ে গেছে, চললাম পুকুরের দিকে একটু শাক তুলতে। গিয়ে দেখি পুকুরে কোনো শাক নেই। দেখুন বন্ধুরা, পুকুর ভর্তি শুধু শাপলা আর শাপলা, এত সুন্দর লাগে না। তা যাই হোক, ওখানে পেলাম না দেখে আবার রাস্তার দিকে আসলাম। রাস্তার দিকে এসে দেখি কয়েকটা শাক রয়েছে। এখন আর বেশি একটা শাক দেখা যায় না, কেননা চারিদিকে এত বন জঙ্গলে ভরে গেছে, শাকও কোথা থেকে উঠবে। ভাবি দুটো শাক যদি তুলি তাহলে কালকে সকালে হয়তো একটা পদ ভাজা হয়ে যাবে। একটা ঝোলের সাথে একটা ভাজা হলে আর কি চাই। তাই আমাদের গরিবের ঘরে শাক ভাজাটা কিন্তু
খুব ভালো লাগে। তাই যাই হোক, এই জিনিসটাই কিনে আনতে হয় না। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক